তৃণমূল ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরই শুরু ডিম সংস্কৃতি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে পচা ডিম ছোড়ে সেখানকার বাসিন্দারা। সেই থেকে ট্রেন্ডিং চলছে ডিম ছোড়াছুড়ি। লাথি খেয়ে কচুবনের পর জয়প্রকাশ মজুমদারকে দেখে ডিম ছোড়ে ক্ষিপ্ত জনতা। তৃণমূলের শওকত মোল্লাকে ঘিরে উপচে পড়ে জনরোষ। ছোড়ার জন্য আনা হয় ডিম, এখানেই শেষ নয়। এরপর সেই তালিকায় মদন মিত্র, যদিও সেই ছবিটা মোটেও লাভলি ছিল না। দক্ষিণেশ্বরের আরিয়াদহ কালাচাঁদ মোড়ে কামারহাটি পুরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিল অটো এবং টোটো চালকেরা। সেই বিক্ষোভের খবর পেয়ে সেখানে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। তার গাড়ি দেখে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। চোর স্লোগান উঠে ছোড়া হয় ডিম। দ্রুতই জায়গা ত্যাগ করেন মদন। এই ঘটনায় সুর চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। তিনি বলেন, এক দুষ্কৃতীর নাম সামনে এনে ইচ্ছাকৃতভাবে একটি নাটক তৈরি করা হচ্ছে। নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের ঘটনা প্রচার করা হচ্ছে। তিনি আরো বলেন, এই ধরনের রাজনৈতিক নাটক কোনোভাবেই মেনে নেবেন না। ও সিকিউরিটি বাড়াবার জন্য এইসব নাটক করছে। ওর কোনো কিচ্ছু হয়নি, ও ছিলও না। ও আনোয়ারকে দিয়ে, আনোয়ার আবার গুন্ডা তো, ক্রিমিনাল তো ভাবছে এটা করলে বিজেপি কিছু সাহায্য পাবো। কিন্তু বিজেপি এইসব কাজের উপরে বিশ্বাসও করে না, বিজেপি এই নিয়ে চিন্তাও করে না। কেন মারবো? যাকে নিয়ে যার নাম বলছে সে তো ওরই সঙ্গে দিন রাত থাকবে, ওরই তো হয়ে তোলাবাজি করবে। আনোয়ার যখন পেটে টান পড়েছে, গ্রিন লাইন তো এখানে কোটি কোটি টাকার কারোবার হতো, যেটা আজকে অরূপ চৌধুরী কার্বলিক অ্যাসিড, একদম বলছি কার্বলিক অ্যাসিড ছড়িয়েছে, অবৈধ জায়গা দখল করে যেটা হয়েছে, এই জন্য রাত্রিবেলা ঢুকেছে এবং জনরোষ সেটার প্রতিফলন। এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তার কোনো সম্পর্ক নেই, কেউ ছিল না। ট্রেন্ডিংয়ে এখন শুধুই ডিম ছোড়াছুড়ি। জনরোষ যে ডিম ছোড়াছুড়িতে পরিণত হবে তা ভাবতেও পারেনি বিদায়ী শাসক দল। তৎকালীন মমতা সরকারের আমলে ব্রিগেডের সভা মানেই ছিল ডিম ভাত। আর সেই তৃণমূলকে দেখলেই এখন ডিম ছুড়ছে আম জনতা। নিজের জালে নিজেই ফেসেছে তৃণমূল। এখন দেখার আর কতজনের কপালে ডিম জোটে। শান্তনু সাহা ও হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।